সাধারণ মানুষ বুঝতে পারছেন, একটু কম না দিলে মানুষ আসবে না। এইসব মানুষের রিকোয়েস্টে আমি আর এই উদ্যোগ, সাধারণ মানুষ যেন চিনতে পারে এই ভাবনাটা ভাববে। আর এই গ্রামের মানুষকে কত দিচ্ছে পারবেন, আর এখানে ভাববেন খেলবে না, জোর জোর মানুষ থাকবে। আজ যে বার্নিয়া হাটের উদ্বোধন ছিল শনিবারে, সেই উদ্বোধনে খুব ভালোভাবে হয়েছে, আপনারা পরিচালনা করেছেন। সেই সম্বন্ধে যদি দাদা আপনি কিছু বলেন। আজকে হাট প্রথম দিন কাপড়ের হাটে আমরা ভালো সাড়া পেয়েছি। লোক দোকানদার যেমন এসেছে ঠিক খরিদ্দারও ক্রেতাপক্ষও সেই রকম ভালো ঢল নেমেছিল দুপুরের পর থেকে। আশা করছি আগামী হাটে আরও বেশি দোকান এবং আরও বেশি খরিদ্দার আমরা পাবো এবং হাটটাকে আমরা ভালো একটা পর্যায়ে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ। চলে যাব কেষ্টদার কাছে। আপনি যদি কিছু বলেন, আজকে যে উদ্বোধন হলো তা আপনি কেমন সাড়া পেয়েছেন হাটের সম্বন্ধে? আজকে আমাদের হাট উদ্বোধন হলো শনিবার, আমাদের এই হাট বসবে সপ্তাহে একবার। আজকে মানুষের মনে আলাদা আনন্দ ছিল, আলাদা অনুভব ছিল। মানুষ এই আনন্দ অনুভবটাকে উপলব্ধ করেছে। বহু ক্রেতা বিক্রেতা এখানেই এসেছে, প্রতিটা ব্যবসাদার সুন্দরভাবে এখানে ব্যবসা করেছে। আমি চাই আগামী দিনে আরও ব্যবসাদার এখানে আসুক, তারা নিজের মতন তারা ব্যবসা করুক এবং তাদের সম্পূর্ণ সমস্ত কিছুর পরিষেবার দেওয়ার দায়িত্ব আমাদের। তাদের যাতে কোনো রকম কোনো কিছুর অসুবিধা কিংবা ত্রুটি যাতে না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো আগামী দিনে। থ্যাংক ইউ কেষ্টদার কাছে। এবার চলে যাব নাসির ভাইয়ের কাছে। শুভ দা এবং কেষ্টদা আমাদের নাসির ভাইকে দায়িত্ব দিয়েছে হাটের। নাসির ভাই যদি সেই সম্বন্ধে কিছু বলে, তার কেমন লেগেছে এবং তাদের ব্যবহার এবং হাটের যেসব ব্যবসায়িক এবং ক্রেতা বিক্রেতা উভয়ে এসেছিল তাদের ব্যবহার এবং আমার দুই ভাইয়ের ব্যবহার কেমন লেগেছে আপনি একটু যদি বলেন। এখানকার যেটা আমার প্রথম থেকে একটাই কথা ছিল, এখানকার ব্যবহার সম্বন্ধে কোনো কথাই হবে না। আর আমরা আমাদের যেসব মানুষকে আমরা হাট পরিচালনা করে দেবো, যেসব ভাই আসবে দূরে থেকে, সেসব ভাই জানে ব্যবসা করে যদি কোনো দু পয়সার যদি মুখ না দেখতে পারে, তাতে কোনো জোর জবরদস্তি করা হবে না। যার মতন সে ব্যবসা করে চলে যাবে। আমি চাই আগামী দিনে ভাইরা না আসুক। আমার যে স্টল করাই আছে বলেছিলাম, তাদের খালি ব্যবসা চাই। কোনো রকমের আমি টাকা পয়সার ধার দিব, আমি কোনো অসুবিধা নেব। খালি দু পয়সা নিয়ে যাক, 10 টাকা লাভ হলে সেই 10 টাকা বাড়িতেই যাক। আমার এইটুকু দাবি চাই, আমার কোনো টাকা পয়সার দরকার নাই। আর এই ক্ষেত্রে সাধারণ গরিব মানুষ বলেছিল, আজ আমি কিছু ভাইকে বলবো, আজ সে মানুষের মুখে হাসি ফোটাতে পারছি। ওই গরিব মানুষজন আজকে আমাকে বললো, ভাই তোমার কথা তুমি রেখেছো। আমি আগামী দিন পর্যন্ত বলতে পারি সেখানকার বাইরেকার আরও সদরের ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীকে নিয়ে এই হাটে আমি ব্যবসা করাবো। আর এইখানে ব্যবসা মানুষ যেভাবে করবে, যে কোনো অসুবিধা আমার এই ভাই দেবে না। তো কেমন লাগলো আজকে হাট? সামনের দিন এর থেকে আরো ভালো হবে না কেমন আশা করা যায়? ভালো লাগবে, যা মানুষের সাড়া আছে আশা করছি ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই পর্যন্ত দেখা হবে আবার সামনের শনিবার।